রমজান মাসে কত কষ্ট করলাম আমরা, আমল নামা জমা করলাম, এখন মনে করেন রমজানের পরে সবগুলা শেষ করে দিলাম, তো আমলগুলা করলাম কেন যদি শেষ করে দিই? তো আল্লাহ বললেন ওই নারীর মতো হয়েও না, যেই নারী শক্ত করে রশি দিয়ে সুতা পাকাইলো, পাকানোর পর শক্ত করে ওই রশিগুলা বাঁধার পর আবার ওই পাকানো রশিটা ছিঁড়ে ফেলে, তার মতো তোমরা হয়েও না। সূরা মুহাম্মদের 33 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, এবং তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করো না। তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না, নষ্ট করে দিও না। আমল নষ্ট হয় কিভাবে? আমল নষ্ট হয় অনেকগুলা কারণে, এর মধ্যে কিছু কারণ আমরা জানি। সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে তার আমল নামা বরবাদ, তার আমল নামা নষ্ট হয়ে যায়, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। নাউজুবিল্লাহ। তাহলে আমল নামা নষ্ট হয়ে যায়, এক নাম্বার জানলাম। ঈমানও আছে, সাথে সাথে আবার কুফরিও করে। নাউজুবিল্লাহ। আমল নামা নষ্ট হয় আরেকটা ভয়ঙ্কর অপরাধের কারণে, শিরিক করা। বলেন কি করা? সূরা জুমারের 65 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনার প্রতি ওহী প্রেরণ করা হয়েছে, আপনার পূর্ববর্তী যেই নবীরা এসেছেন দুনিয়াতে তাদের প্রতিও এই ওহী প্রেরণ করা হয়েছে, যদি আপনি শিরিক করেন তো আপনার আমল নামা বরবাদ হয়ে যাবে। দেখছেন নবীরা আল্লাহ বলতেছে যে আপনিও যদি শিরিক করেন আপনার আমল নামা শেষ। তো নবীর এই কথা আল্লাহ বললেন। আমরা যে প্রতিনিয়ত কত পরিমাণ ভুল করি আল্লাহ জানে, যে এত এত ভুল আমাদের হয় মুখ দিয়ে। এই ভুলের কারণে অনেক সময় আমাদের আমল নামা আছে না গেছে, ঈমান আছে না গেছে, এটা আমরা জানি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা আরাফ 147 নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়া'মালুন। যারা আমার আয়াতগুলোকে অবিশ্বাস করে, মিথ্যা সাব্যস্ত করে, ওয়া লিকাইল আখিরা, আখিরাতের সাক্ষাৎ যারা অস্বীকার করে, অবিশ্বাস করে, হাবিতাত আমালুহুম, তাদের আমলনামা সব বরবাদ। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আবার যদি বলেন পরকাল আমি বিশ্বাস করি না, আপনার এই 5 ওয়াক্ত নামাজের কোনো মূল্য নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে আখিরাত বিশ্বাস করে না, সব বাদ। হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, তবে আখিরাত নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। অনেক স্বঘোষিত কিছু শিক্ষিতরা এই প্রশ্ন করে, স্বঘোষিত শিক্ষিতরা এই প্রশ্ন করে, হুজুর আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, তবে আখিরাত নিয়ে কিছু কথা আছে, এরকম বলে আর কি। কি কবরে যে আযাব হবে এটা আমার মাথায় আসে না, আবার নামাজ পড়ে 5 ওয়াক্ত, তো কবরে আযাব আসে এটা ওনার মাথায় আসে না। কবরের আযাব রে, আমাদের অনেক মুসলমান বর্তমানে তৈরি হয়ে গেছে যারা কবরের আযাব অস্বীকার করে। আল্লাহ হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রম করার সময় বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই 2 কবরওয়ালাকে শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বললেন। এরপর আল্লাহ নবী বললেন, মা ইউআযাবানি ফি কাবীর, এই 2 কবরবাসী, 2 কবরওয়ালাকে বড় কোনো অপরাধের কারণে শাস্তি দেওয়া হয় না। এর মধ্যে একজন, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, তাদের মাঝে একজন দুনিয়ার মধ্যে চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়াইতো। এই ব্যক্তিকে কবরে এই কারণে শাস্তি দেওয়া হতো, এই কারণে কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। ওয়া আম্মাল আখার, আরেকজন ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, এই ব্যক্তি প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে বাঁচত না, পবিত্রতা ভালোভাবে অবলম্বন করত না, প্রস্রাবের পর ইস্তেঞ্জার পর ভালোভাবে পবিত্রতা অবলম্বন করত না। এই 2 কারণে 2 কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। বলেন তো নবীজি এই কথাটা সাহাবায়ে কেরামকে যখন বলছে, এটা কি রাসূল ইন্তেকালের পরে বলছে না আগে? তো
তো রসুল দেখা বলতেছে এই দুই কবরে শাস্তি দেওয়া হচ্ছে, মানে রসুল আল্লাহর পক্ষ থেকে জেনেছেন তাই বলে দিয়েছেন। কারণ নবীজি আল্লাহর পক্ষ থেকে না জানা ছাড়া নিজে কিছু বলে না, যেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি নিজের পক্ষ থেকে কিছু বলে না, তিনি যা বলেন এটা ওহী। সুবহানাল্লাহ। কবর আযাব হয়নি? এখন একজনে বলল আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু কবর আযাব বিশ্বাস করে না, তাহলে তো হলো না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 147 নং আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম। যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে, অবিশ্বাস করে, আর আখিরাতের সাক্ষাৎকে যারা অবিশ্বাস করে, হাবিতাত আমালুহুম, তাদের আমলনামা সব বরবাদ, তাদের আমলনামা নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমলনামা নষ্টের আরেকটা কারণ, সেটা হলো এমন কাজ করা যেই কাজে আল্লাহ রাগ হয়ে যায়। বলেন সবাই, এমন কাজ করা যেই কাজে কে অসন্তুষ্ট হয়? আমি আপনি এমন একটা কাজ করলাম যেই কাজে আল্লাহরে অসন্তুষ্ট করে ফেললাম, এরকম অসন্তুষ্ট করে ফেলার কারণে আল্লাহ আমার আপনার আমলনামা বরবাদ করে দিতে পারে। নাউজুবিল্লাহ। সূরা মুহাম্মদ 8 নম্বর 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম। যারা কাফের তাদের জন্য ধ্বংস, ওয়া আদাল্লা আ'মালাহুম, তাদের আমলনামা যা আছে সব ব্যর্থ করে দিয়েছেন আল্লাহ। কেন? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। এটা এই কারণে যে আল্লাহ যেই বিধানগুলা দুনিয়াতে দিয়েছেন এগুলা তারা অপছন্দ করে। কি করে? অপছন্দ করে, ভালো লাগে না আল্লাহর বিধান। নাউজুবিল্লাহ, ভালো লাগে না। ওয়া কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ যা নাজিল করেছেন এটা ভালো লাগে না, অপছন্দ করে, তাই আল্লাহ তাদের আমল বরবাদ করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন। এখন বুঝেন, সুদ হারাম এই কথাটা কার? কিন্তু আপনি এটা ভালো লাগে না, আপনি এটা অপছন্দ করলেন। সাবধান, সুদ যে হারাম, হারাম যাই না। অনেকে তো খান সুদ, এটা হারাম যাই না, এটা কিন্তু যাই না যে না এটা হারাম, আমি ঠিক করতেছি না। এমনি তো আপনি কামটা ঠিক করতেছেন না, কিন্তু এটাও নিশ্চিত জেনেন যে আমি যে সুদ খাইতেছি এটা হারাম, এটা হারাম, জি আল্লাহ এটা হারাম, এটা মাইনেন। কিন্তু যদি এরকম বলেন সুদ খানা হারাম, এটা হুজুররা কইলে হইবনি, এরকম যদি বলেন তাহলে সব শেষ। ফাআহবাতা আমালাহুম, আমলনামা সব বরবাদ। সুদ হারাম এই ঘোষণাটা কোথায় আছে? সুদ হারাম এটা যদি অস্বীকার করে তো ঈমানই থাকবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো এবার দেখেন অসন্তুষ্ট আল্লাহ কিভাবে হয়। সূরা মুহাম্মদের আগেরটা গেল সূরা মুহাম্মদের 8 এবং 9 নম্বর আয়াত, আর এটা হলো সূরা মুহাম্মদের 27 এবং 28 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আসখাতাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের ব্যাপারে বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ। তারা এমন জিনিসের অনুসরণ করেছে যেই জিনিস আল্লাহকে অসন্তুষ্ট করে। তারা এমন জিনিসের অনুসরণ করে যেই জিনিস আল্লাহকে অসন্তুষ্ট করে। ওয়া কারিহু রিদওয়ানা, আর তারা অপছন্দ করে আল্লাহর সন্তুষ্টিকে। নাউজুবিল্লাহ। দেখেন কি বলে আল্লাহ, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ। তারা এমন জিনিসের অনুসরণ করেছে যা আল্লাহকে অসন্তুষ্ট করে। ওয়া কারিহু রিদওয়ানা, আর আল্লাহর সন্তুষ্টিকে তারা অপছন্দ করে। ফাআহবাতা আমালাহুম, তাই আল্লাহ তাদের আমলনামা বরবাদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য আমল নামাগুলো আমরা যে করলাম এগুলো যেন বরবাদ না হয়। এবার দেখেন সূরা মুহাম্মদের 32 নং আয়াতে আল্লাহ কি বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আ'মালাহুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, মানুষকে যারা আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়, ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, হেদায়েত আসার পরেও যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে, যারা কুফরি করে, যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়, ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, হেদায়েত আসার পরেও যারা রাসূলের বিরোধিতা করে। হেদায়েত আসার পরেও কার বিরোধিতা করে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে এমন লোক যদি তালাশ করেন সহজে পেয়ে যাবেন। কিভাবে পাবেন? এমনি দেখবেন সব সময় নামাজ রোজা সব ঠিক আছে, কিন্তু আল্লাহর রসুলের কোনো ইস্যুতে ওলামায়ে কেরাম যখন নাকি কথা বলে তখন একদল লোক দেখবেন প্রকাশ পেয়ে যায় যে যারা আমাদের সমাজের মধ্যে পরিচিত নামাজি হিসাবে, পরিচিত রোজাদার হিসাবে, কিন্তু আল্লাহর রসুলের ইস্যুতে এই মানুষগুলার চেহারাও কালো হয়, রসুলের বিরুদ্ধে আচরণ করে। আল্লাহ বলেন সাইয়ুহবিতু আমালাহুম, এইগুলার আমলনামা আল্লাহ সব নষ্ট করে দিবেন। এগুলা আমলনামা আল্লাহ সব, সাবধান, সারা জীবন আমল করলেন আর আল্লাহ রসুলের বিরোধিতা করলেন, হবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম রমজানে আমল নামা জমা করলাম, 1 নাম্বার আমল নামাগুলা নষ্ট করে দিব না আমরা, আমল নামাগুলা যেন আমরা আল্লাহর কাছে যথাযথ পাই, আল্লাহ তৌফিক দান করেন। আমল নামা নষ্ট হয় আর কিভাবে? এই ব্যক্তির ব্যাপারে আমি বললাম আল্লাহ তাকে মাফ করবে না, নাউজুবিল্লাহ। আমি তার ব্যাপারে বললাম আল্লাহ তাকে মাফ করবে না। আল্লাহ বলেন তুমি এই সাহস কোত্থেকে পাইলে এই কথা বলার যে আমি তাকে মাফ করবো না? আমি তাকে মাফ করলাম, তোমার আমলনামা নষ্ট করে দিলাম। মুসলিম শরীফের 2621 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক ব্যক্তি এরকম বলেছে, মানে একজনের ব্যাপারে রাসূল বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইয়াগফিরু লি ফুলান, অমুককে আল্লাহ মাফ করবে না, এরকম বলে ফেলছে এক ব্যক্তি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই ব্যক্তির কিভাবে এমন সাহস হলো যে আমার ব্যাপারে এই কথা বলা যে আমি লা আগফিরু লি ফুলান, আমার অমুক বান্দাকে আমি মাফ করব না, এই কথা বলার সাহস সে কিভাবে পেল? গফারতু লাহু, যার ব্যাপারে সে এই কথা বলছে আমি তাকে মাফ করে দিলাম, ওয়াকাদ আহবাততু আমালাক, আর তোমার আমলনামা নষ্ট করে দিলাম। কোনো মুসলমান গুনাহ করে আল্লাহর কাছে খালি কান্দে আল্লাহ মাফ করেন মাফ করেন, তার ব্যাপারে এটা না বলা ওরে আল্লাহ মাফ করবে না, এরকম না বলা। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান। রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, বলেন আমার সাথে, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। এটা কিভাবে? রমজান মাস আমরা ইবাদত করলাম, সিয়াম পালন করলাম, ইফতারি করলাম, সাহরি খাইলাম, রাতে তারাবির সালাতে দীর্ঘ সময় দাঁড়িয়েছিলাম। এতে বোঝা যায় আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন। পছন্দ না করলে তো আল্লাহ আমাদেরকে এত আমল করার তৌফিক দিতেন না, ঠিক না? অবশ্যই পছন্দ করেছেন। এর দ্বারা বোঝা যায় রমজানে আমরা বিশাল বড় হেদায়েতের কিছু পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন এই হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা, যদিও অনেকে ঈদের রাতেই গ্রহণ করছে, রমজানের সব রোজাগুলা পালন করছে, বাট ঈদের রাতে আপনার সাউন্ড বক্স ছাইরা হিন্দি বাংলা বিভিন্ন ইত্যাদি ভাষার গান, যেই গান তারা নিজেরা বুঝে আবার কিছু বুঝে না, কি যে গানে কইতেছে এটা এরাও বুঝতে চায়, কিন্তু শুধু টাকের উপর ফাও ফাও লাফাইতেছে। তাহলে আপনি এই যে পথভ্রষ্টতা গ্রহণ করে দিলেন। অনেকে আপনার শাওয়ালের চাঁদ দেখার আগ পর্যন্ত মাশাআল্লাহ খুব সুন্দর সিয়াম পালন করছে, এমনকি ওই দিনের ইফতারিটা খুব সুন্দরভাবে করছে, মাগরিবটাও সুন্দরভাবে করছে। মাগরিবের পরে জানতে পারলো আগামীকাল আমাদের দেশে ঈদ। একটু পরে আপনার ওই রাস্তার চিপা চুপায় কোনায় কানায় শুরু হয়ে গেছে আপনার সাউন্ড বক্সে জোরে জোরে গান বাজানো। তা আপনি পুরা রমজান কি গ্রহণ করলেন, আর রমজান শেষ হওয়ার পর আপনি কি করলেন? এটা সূরা আরাফের 175-176 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। নবী আপনি তাদেরকে ওই ব্যক্তির ঘটনা বলেন যেই ব্যক্তিকে আমি আমার নিদর্শনাবলী দিয়েছিলাম, ফলে তা থেকে সে বিচ্যুত হয়েছে, তা থেকে সে সরে পড়েছে। সরে পড়ার কারণে শয়তান তার অনুগামী হয়েছে। শয়তান অনুগামী হওয়ার পর ফাকানা মিনাল গাওয়িন, সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে রমজান দিলেন, রোজাগুলো আমরা কত সুন্দরভাবে পালন করলাম, আলহামদুলিল্লাহ। পালন করার পরে ঠিক ঈদের আগের রাতে অথবা ঈদের দিন শয়তান আমাদের অনুগামী হয়ে গেল, পিছু নিল, টাকের উপরে উঠায়া দিল, বিভিন্ন এমন কিছু করলো যেই কর্মের মাধ্যমে শয়তান আমাদের উপর জয়লাভ করে ফেললো, নাউজুবিল্লাহ। কেন এটা? এই ব্যক্তিটা কে, যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন? বলেন আমার সাথে, বালআম। বালআম তাফসীর ইবনে কাসীরের মধ্যে মুহাম্মদ ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, লাম্মা নাযালা মূসা বিল জাব্বারিনা ওয়া মান মাআ আতাহু ইয়ানি বালআম বানু আম্মিহি ওয়া কওমু।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে যখন লড়াই করার জন্য বের হলেন ইমানদারদেরকে নিয়ে, তখন বালআমের চাচাতো ভাইয়েরা অথবা তার সম্প্রদায়ের লোকেরা তার কাছে আসছে। কেন আসছে জানেন? বালআমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কারামত দান করেছিলেন, বালআম আল্লাহকে যা বলতেন সাথে সাথে কবুল হয়ে যেত। বালআমের কাছে তার চাচাতো ভাই অথবা তার সম্প্রদায়ের লোকেরা এসে কয়, বালআম উদউল্লাহ আইয়ারুদ্দা আন্না মূসা ওয়া মান মাআ। বালআম তুমি আল্লাহর কাছে মূসার বিরুদ্ধে দোয়া করো, ইমানদারদের বিরুদ্ধে